হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, কোয়েল পাখি দেখাবো আপনাদেরকে। কোয়েল পাখি কিভাবে পালন করতে হয়, কিভাবে কি রাখতে হয়। আপনারা যদি কেউ কোয়েল পাখি পালন করতে চান তো এইভাবে রাখতে পারেন। ফ্লোরে কেউ কোয়েল পাখি ছাড়বেন না, কারণ ফ্লোরে কোয়েল পাখি ছাড়লে এদের পায়ে, তাদের পায়খানা মানে মলমূত্র আটকে তাদের পায়ে সমস্যা হয়ে যায়। আমি প্রথম অবশ্য কোয়েল পাখি ফ্লোরে এই যে এখানে দিয়েছিলাম, কিন্তু তারপরে আর দিতে পারি নাই, কারণ তাদের পায়ে আটকে গিয়ে ময়লা টয়লা আটকে গিয়ে পা ব্যথা, মানে পা ফুলে যায়, এই সেই হয়ে যায়। আসলে আমি কোয়েল পাখি পরে এই খাঁচাতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে সর্বমোট 25টি কোয়েল পাখি আছে। এর মধ্যে 5টা পুরুষ কোয়েল, বাদ বাকি 20টি হচ্ছে মেয়ে কোয়েল। এদের মধ্যে 16টা ডিম দিচ্ছে। এমন করছিস কেন? শান্ত হয়ে যা। আসলে কোয়েল পাখি দেখেন, এই হচ্ছে ঘর। আমি আসলে এটা হচ্ছে বাথরুমের মধ্যে আমি দিয়ে রেখেছি, যেহেতু এটা ইউজ হয় না। আমার অন্য আরেকটা বাথরুম আছে, সেখানে আমরা সবাই গোসল করি। এটা যেহেতু খালি পড়ে আছে সেজন্য এখানে দিয়েছি। এখানে ওষুধপত্র সব আছে, খাবার আছে। দেখতে পাচ্ছেন, কোয়েল পাখি পালন করতে চাইলে অবশ্যই আপনাকে খাঁচায় কোয়েল পাখি পালন করতে হবে। যে যখনই আপনি মনে করেন যে ফ্লোরে কোয়েল পাখি পালন করতে যাবেন, বিভিন্ন সমস্যা হবে, তাছাড়া ডিমও কম দিবে। খাঁচায় দেওয়ার পর থেকে ডিম আমার আলহামদুলিল্লাহ ডিমের সংখ্যা বেড়ে গেছে। আজকে 4 দিন হলো আমি খাঁচায় দিয়েছি। দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো খাচ্ছে। এবং ডিম পাড়ার সময় হলো অবশ্যই আপনারা লেয়ার 1 খাবারটা দিবেন, সাথে ব্রয়লার স্টার্টারটা মিক্স করে দিবেন, তাতে ওদের সবকিছু ঠিকঠাক থাকে, ওজন ঠিক থাকবে, ডিমও দেবে ভালো। এবং সাথে আপনারা ক্যালফ্লেক্স এবং ক্যালফ্লেক্সের সাথে দিতে পারেন হচ্ছে গিয়া, ক্যালফ্লেক্সের সাথে দিবেন ইসেল দিলে আসলে ডিমের খোসা শক্ত হয়, ডিম বড় হয়, ডিমের উৎপাদন বৃদ্ধি পায়। ক্যালফ্লেক্স হলো ক্যালসিয়াম, যা কোয়েল পাখির শরীরের ক্যালসিয়াম যোগাতে খুবই সহায়ক হয়। তো দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো আসলে অনেক সুন্দর কোয়েল পাখিগুলো। এর মধ্যে আবার এটা আবার মারামারি করে, দেখেন মারামারিও করে। আরে কি করছিস এমন করছিস কেন? হ্যাঁ, ঠিক আছে এমন করিস না। থাক মিটার, চুপ করে থাক, এই নড়িস না। আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো হচ্ছে খাবার পানি সবসময় পরিষ্কার পাত্রে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাবার পানি যদি ঘোলা হয় তাহলে বিভিন্ন পেটের অসুখ হতে পারে। আপনার যদি পেটের অসুখ বা পায়খানা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার রেনামাইসিন ট্যাবলেটটি খাওয়াবেন। রেনামাইসিন ট্যাবলেটটি খাওয়ালে অবশ্যই পেটের সমস্যা দূর হয়ে যাবে। আর যেহেতু একটা অ্যান্টিবায়োটিক সিস্টেম ওটা। দেখেন মারামারি করছে কিভাবে। তো দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।